রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ জাতীয় পার্টির। এদিকে জাতীয় পার্টিকে ৪৮ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করার আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার সন্ধ্যা 6:30 কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি নিরাপত্তার মধ্যেই হঠাৎ ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে কিছু বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে কার্যালয়ের নিচতলার স্টোর রুমে আগুন ধরিয়ে দেয় তারা। পুলিশ প্রথমে নিরাপত্তা বলয় গড়ে তোলার চেষ্টা করে, কিন্তু তা ভেদ করেই বিক্ষোভকারীরা সেখানে ঢুকে পড়ে। পরবর্তীতে পুলিশ তাদের ধাওয়া করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাপার কার্যালয়ের সামনে পুলিশ ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে জলকামান মেরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, শুক্রবারের ঘটনার জেরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা দলবল নিয়ে তাদের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। পুলিশকে ওভারটেক করে আমাদের পার্টি অফিস দেখেন, তারা আগুন লাগাই দিয়েছে এবং আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। জাতীয় পার্টিকে যদি থামিয়ে রাখা যায় তাহলে সেই যে ভোটারগুলো আছে জাতীয় পার্টির, সেগুলোকে তারা নিয়ে একটা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার না, বিরোধী দল হওয়ার চেষ্টা করতেছে। এদিকে জাতীয় পার্টিকে ৪৮ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করার আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক তদন্ত কমিটি গঠন করতে হবে। গতকালকের ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। জাতীয় পার্টিকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে। নুরুল হক নূর সহ দলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।